এক সেকেন্ড থামো। দেখছো? জুসি ভেজ চিকেন কাবাব। এই কাবাবটা শুধু আজকের জন্য নয়, আগামী রোজার জন্য ফ্রোজেন করে রাখতে পারো ফ্রেশ সুস্বাদু জুসি একটি কাবাব, যা কিনা ইফতারের আগে ঝটপট ভেজে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া, নারায়ণগঞ্জ থেকে। প্রথমে কিছু আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি, আর একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে আমি একটু গোলমরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে নেওয়া চিকেনটাকে হাতের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ম্যাশ করা আলুর সাথে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব কিছু ভেজিটেবল, কালারফুল ভেজিটেবল ব্যবহার করেছি। এখানে গাজর কুচি, বাঁধাকপি কুচি, মটরশুঁটি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। মটরশুঁটিটাকে আমি 2 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছিলাম। সাথেও দিয়ে দিব বাকি মশলাগুলো। প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়েছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য। এবার হাতের সাহায্যে ভালো মতো মেখে নিতে হবে। যখন এভাবে হাতের সাহায্যে ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে, আর একটু সুন্দর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো মতো মাখিয়ে নেব। তার সাথে মনে হয়েছে ঝালটা একটু কম হয়ে যাবে, এর জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। লাল মরিচের গুঁড়াটা দিয়েও ভালো মতো মেখে নেব। যখন খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে, 2 হাতের মধ্যে একটু তেল মেখে নেব এবং তেল মেখে চপের আকারে গড়িয়ে নেব। এবার হাতের সাহায্যে চেপে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ বা লম্বাটে শেপ দিয়েও করতে পারেন। এভাবে সবগুলো একে একে রেডি করে নেব। আরও একটা তৈরি করে দেখাচ্ছি আমি কিভাবে করছি। 2 হাতের সাহায্যে একটু হাতের তেল মেখে নিয়ে সুন্দর একটা চপের আকৃতি দেওয়া যাচ্ছে। ঠিক এভাবেই আমি চপের আকৃতিটা দিয়ে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এটাকে কোট করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন অথবা ডিমও ব্যবহার করা যেতে পারে। কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো গুলিয়ে নিব এবং একটা করে কাবাব নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এতে করে কাবাবটা খুব ক্রিস্পি হবে এবং খেতেও সুস্বাদু হবে। আর এই ব্রেড ক্রামটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে তৈরি। ভালো মতো কোট করে নেব। এবার 2 হাতে ভালো মতো চেপে চেপে ব্রেড ক্রামগুলো বসিয়ে দেব। এভাবে করে নিলে ভাজার সময় তেল খুব বেশি নষ্ট হবে না। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে ভরে। রোজার মধ্যে 2 মাস পর্যন্ত ভালো থাকবে, যেহেতু আমি এখানে কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। এবার একে একে গরম তেলের মধ্যে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। তবে সময় লাগবে 4 থেকে 5 মিনিটের মতো। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একে একে তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপর, যাতে করে এক্সট্রা তেলটাও ঝরে যায় এবং উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার জুসি চিকেন ভেজ কাবাব। সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি সসের সাথে।